সব আসলে বাইরে শোনা বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে। অবাক অভয় হাতে খনি বর্ণ পরিচয়, উপেন্দ্র রবি সুকুমার কুণ্ডমঞ্জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল গান আজ মনে ভাসে। বঙ্কিম আর শরতে হয়েছি আত্মহারা, মান্নাহে মুক্ত সংখ্যার বাংলা গান মনে দিল নারা। বাংলা ভাষায় কাঁদা হাসা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গর্ব, বাঙালি আমি বিশ্বজুড়ে বাংলাকে তুলে ধরব। গর্ব নতুন ইতিহাস লিখছি আমি তাই, বাংলাকে আমি ভালোবাসি, বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। বঙ্গ সন্তান, ভারতের গৌরব, বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই হল সেই কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রদীপ হাতে তুলে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য, নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথ চলা। আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে